ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সবুজ অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই যে আপনারা ভারত কৃষি উদ্যোগকে আপনাদের ফসলকে সমৃদ্ধশালী করার জন্য সুযোগ দিয়েছেন। আমি এই মুহূর্তে আছি কোচবিহার জেলার রামপুর গ্রামে, যেখানে আমাদের এক কৃষক ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করার পর উনি আমাদের কাছ থেকে PR 126, যেটা পাঞ্জাবের একটা বহু প্রচলিত একটা ধানের জাত PR 126, এই বছর 50% বেশি চাষি PR 126কেই তারা বেছে নিয়েছে ধান রোপণের জন্য। ঠিক সেই পাঞ্জাবের যে ফ্লো, পাঞ্জাবের যে উন্নয়নশীল যে বীজ বা উন্নত বীজ, উচ্চ ফলনশীল বীজ, এই বীজটা আমরা চাইছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে। যারা কৃষক ভাই আছেন, যারা কৃষিকাজকে ভালোবাসেন, আমরা চাইছি তাদের প্রত্যেকের বাড়িতে, জমিতে আমাদের এই বীজটাকে পৌঁছে দিতে। এই মুহূর্তে আমি আছি কোচবিহার জেলায়। আমার সঙ্গে যিনি আছেন আমি তার পরিচয় করাবো। দাদা, আপনার নাম? নমস্কার, আমি পরেশচন্দ্র দাস, বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের রামপুর অঞ্চল এবং রামপুরে আমি থাকি। আমি এই দাদার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর PR 126 আমাকে উনি পরামর্শ দেন। আমি যখন ওনার সাথে কথাবার্তা বলি, উনি বলেন এই ধানটা যদি আপনি করেন একরে 80 থেকে 85 মণ হয়। সেই কথা শুনে আমরা একটু লোভ আসে, যেহেতু একই আমরা পরিশ্রম করি, একই লেবার দিতে হয়, একই সার দিতে হয়। সেদিক থেকে ওনার কথা অনুসারে আমি প্রথমে এই বীজটাকে এই পোস্টে উনি আমাকে পাঠান। আমি 22 থেকে বীজটা নিয়ে এসে প্রথমে জমিতে আমরা যেভাবে অন্যান্য বীজ ফেলাই ঠিক সেভাবেই ফেলিয়েছি এবং ফেলানোর পরে ঠিক 20 দিনের মাথায়, 20 দিনের মাথায় আমি লেবার নিয়ে জমি চাষ করে ধানটাকে লাগাই। অন্যান্য ধানটা আমরা যেভাবে লাগাই ঠিক সেইভাবেই আমি এখানে ধানটা লাগিয়েছি। দাদা, ধানটা কটা করে লাগিয়েছিলেন লাগানোর সময়? আমি এটাতে লাগিয়েছিলাম একটা করে। একটা করে লাগিয়েছিলেন? একটা বিছন একটা করে আমি লাগিয়েছিলাম। আচ্ছা। আমাকে 8 কেজি বিছন দেওয়া হয়। 8 কেজি বিছন দিয়ে আমি 3 বিঘা জমি লাগাই এবং কিছুটা বিছন বেশিও হয়, অবশিষ্ট থাকে। আচ্ছা। আমি চিন্তা করলাম যে এখানে আমরা 3 বিঘা জমিতে 18 কেজি বিছন দিয়ে গাড়ি, 18 কেজির যে মূল্যটা হয় সেই আমার 8 কেজিতে সে একই মূল্য দিয়ে আমি বিছনটা আনি এবং লাগাই। আচ্ছা, এই ধানটা রোপণ করা কতদিন হচ্ছে আপনার জমিতে? আজকে আমার এটা রোপণ করা হচ্ছে 82 দিন। 82 দিন। 82 দিনের মধ্যে কিন্তু ধানটা হারভেস্টের উপযোগী হয়ে গিয়েছে, ফসল কাটা এবং মাড়াইয়ের কিন্তু উপযোগী হয়ে গিয়েছে। আচ্ছা দাদা, এই ধানের যে শীষ বা ধানের যে সার্বিক যে গ্রোথ, সেই সম্পর্কে আপনি একটু বলুন। দিন যাবত আপনারা আবাদ করছেন, আপনার বিভিন্ন রকম ধান আপনারা লাগাচ্ছেন, আপনি তথা কোচবিহারের মানুষ, অন্যান্য ধানের থেকে এই ধানের পার্থক্যটা আপনি কি বুঝছেন? দেখেন দাদা, পার্থক্যর মধ্যে আমরা যে লোকাল ধানটা যেভাবে লাগাই মোটামুটি 12 থেকে 15 মণ 16 মণ পর্যন্ত আমরা বিঘা প্রতি আমরা ধানটা পাই। আচ্ছা। যখন আমি আপনার থেকে বা আমি অন্যান্য সাইট থেকে জানতে পারলাম PR 126 পাঞ্জাব লুধিয়ানা ইউনিভার্সিটি রিসার্চ করা ধান, পাও ইউনিভার্সিটি, তখন আমি দেখলাম যদি এক করে যদি 75-70 মণ ধান হয়, আমাদের একই পরিশ্রম, একই লেবার, সবকিছু যদি একই লাগে, তাহলে আমরা কেন এই ধানটা করবো না? ঠিক। আমি আশা করব আমাদের এলাকাতে যত কৃষক ভাইরা আছে, যারা আছে, আমরা যেন সবাই ধানটা করি এবং আমরা যেন ভালো উন্নয়ন বা উন্নত বেশি ফলন পেতে পারি। ঠিক, এইটা আশা করে রেখেই কিন্তু আমি ধানটা করি। আমাদের এলাকা এখন পর্যন্ত আর কেউ ধানটা করে নাই, আমি প্রথম। তাতে করে দেখলাম যে না, ফলন মোটামুটি ভালো আছে, অন্যান্য সাইড থেকে ভালো আছে, এমনি অন্যান্য রোগ বিধিও কম হয় ধানটা। আচ্ছা। 3 মাসের ধান। এবং শীষের বহরটা কেমন মনে হচ্ছে? শীষের বহরটা আমি মাঝখানে একটা শীষ গিনতি করে দেখেছিলাম, 250 থেকে 300-র মধ্যে একটা করে ধানের বীজ আছে। আচ্ছা, ঠিক আছে। আর যেগুলো স্বর্ণ ফর্ণ সেগুলো মোটামুটি কেমন আছে? সেগুলো আমরা মোটামুটি, আমি এই জমিতে আর অন্যান্য বড় ধান করি, আমাদের মোটামুটি 15-16 মণ করে বিঘা হয়। 15 থেকে 16 মণ। এবার যদি আমার 20 মণ বা 22 মণ হয় তাহলে আমার একটু বেশি হবে। PR 126 যে জাত, এটা পাও পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি দ্বারা ডেভেলপড একটা ভ্যারাইটি, একটা জাত। এবং এই জাতটা পার একরে 90 থেকে 100 মণ পর্যন্ত ফলন দিতে কিন্তু সক্ষম, যদি আপনি প্রপার লেভেলে ইনসেক্টিসাইড ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট থেকে শুরু করে যে সমস্ত পরিচর্যাগত বিষয়গুলোকে যত্ন নেওয়া উচিত, সেগুলো যদি আপনি করেন, আপনার কিন্তু ফলন এখানে 90 থেকে 100 মণ পর্যন্ত পার একর জমিতে হওয়া 100% সম্ভব। তা দাদার কথা শুনে আমরা এটাই পেলাম যে অন্যান্য জাতের চাইতে এই যে PR 126 জাত,
এটা অনেকটাই ফলনশীল জাত, এবং এই জাতটাকে যদি কৃষক যদি রোপণ করে, তাহলে কিন্তু কৃষকের আর্থিক যে মুনাফা বা উচ্চ ফলনশীলতার যে একটা ব্যাপার, সেটা কিন্তু চাষিরা সে লাভটা পাবে। সেটাই তো প্রয়োজন। ঠিক। কারণ যে ফার্টিলাইজারের দোকানে গেলে যেভাবে সারের দাম, যেভাবে কীটনাশকের দাম, ঠিক। যদি আমরা যদি প্রতি বিঘাতে যদি 5 মণ করে ধান বেশি পাই, হ্যাঁ, তাহলে কৃষক অনেকটা লাভবান হবে, ঠিক। মুনাফা পাবে। ঠিক। সেদিক থেকে আমি যেহেতু এবার প্রথম করেছি আমাদের এলাকাতে, অনেক কৃষক আমার সাথে যোগাযোগ করেছে, আচ্ছা। কথা বলেছে। আচ্ছা। কোথা থেকে নিয়ে আসছি বীজ হিসাবে? পাঞ্জাব থেকে নিয়ে আসছি। আচ্ছা। পাঞ্জাব, হরিয়ানা আমি চাকরি করতাম, তখন ওখানে ধানগুলো দেখতাম, এরকম হয়। কিন্তু একটাই আমার দুঃখ, হ্যাঁ, পাশ কাঠির সংখ্যাটা এবার কম হয়েছে। কারণ যেদিন থেকে আমি ধানটা লাগিয়েছি এখন পর্যন্ত জমিতে জল শুকায়নি। তা মোটামুটি আপনার যারা ভালো পাঁচ কাঠি এসছে, কটা করে এসছে পাঁচ কাঠি আপনার? আমার মোটামুটি 7টা 8টা 10টা এরকমই আসছে, তার বেশি আসেনি। আচ্ছা, না যেগুলো মানে শুকনোর দিকে আছে, যেগুলো শুকনোর দিকে যে সাইডে যেগুলো আছে ওগুলো বেশি আছে, 15টা 16টা 20টার মতো হয়েছে। 15 থেকে 20 খানা করে পাঁচ কাঠি সেগুলোতে এসছে। আচ্ছা, কৃষক সমাজকে আপনি কি বার্তা দেবেন? আমি কৃষক সমাজকে বার্তা দিব, আমার এই পিআর 126 এবং পিআর 130, 131, পিআর 117, 113 এই জাতীয় ধানটা যদি আমাদের এলাকায় আসে, তাহলে কৃষক লাভবান হবে। এই বার্তাটাই দেবো। আচ্ছা, মানে চাষিরা এটা নির্দ্বিধায় নির্ভয়ে লাগাতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই লাগাতে পারে। যে কোনো জমি হোক একই ব্যাপার, কোনো সমস্যা নাই। হ্যাঁ, লাগাতে পারে। আচ্ছা, আপনি আমাদের কাছ থেকে যে বীজটা নিয়েছিলেন, সেটা তো আমরা তো বাই পোস্ট আপনাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, বাই পোস্ট, তাই তো? আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অর্ডারটা প্লেস করেছিলেন আমাদেরকে, এবং বাই পোস্ট আমরা পাঠিয়েছিলাম, এবং আপনি ভারত কৃষি উদ্যোগের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়েছিলেন। টাকা পাঠিয়েছিলাম, তাই তো? আপনি টাকা পাঠিয়েছেন এবং ভারত কৃষি উদ্যোগ আপনাকে বীজ পাঠিয়েছে। এর মধ্যে কোন রকম অসঙ্গতি কিছু পেয়েছেন আপনি? না না না, অসঙ্গত কোনো কিছু পাইনি। আমি ভরসা করে টাকা পাঠিয়েছি, লটারি খেললাম, আসলে আসলো, না আসলে নাই। সত্যি কথা যেটা, হ্যাঁ, আমি 2000 টাকা না কত পাঠিয়েছিলাম। যাই হোক, 25-26 টাকা আমার খরচা হয়েছে এই ধানের মধ্যে। যা হয় হবে, 2500 টাকা যায় যাবে, আসলে আসবে। একটু যেহেতু কথাবার্তা নাই, ফোনে যোগাযোগ, দেখা সাক্ষাৎ তো নাই, তাতে মোটামুটি আপনার সাথে যোগাযোগ করবো। ধানটা পাঠালেন, প্রথমবারটা 10 দিন 11 দিন লাগেছিল। আচ্ছা, তখন আমি সে আপনার পরামর্শ হিসেবে পিছনটা ফেলাই, আচ্ছা, লাগাই, মাঝে মাঝে আপনার সাথে যোগাযোগ করি, এইটুকুই। আপনি আমাদের সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। যখন ফোন করেছেন, হয়তো অনেক সময় ব্যস্ত থেকে গেছি। না, পরে কথা হয়েছে। পরবর্তীকালে আপনাকে যত রকম সহযোগিতা করা দরকার যতটুকু পেরেছি আমরা। অ্যাকচুয়ালি কি, এই বছর আমাদের সঙ্গে প্রায় 4.5 লক্ষ চাষি ভারত কৃষি উদ্যোগের বীজ রোপণ করেছেন। বীজের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে ভারত কৃষি উদ্যোগকে 4.5 লক্ষ চাষি বেছে নিয়েছেন এই বছর। আমরা প্রত্যেকটা চাষির কাছে কৃতজ্ঞ যে চাষিরা আমাদেরকে তাদের সেবা করার যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমরা চাষি ভাইদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি শুধু এইটুকু বলবো যে আজকে আমাদের ভারত কৃষি উদ্যোগ শুধু পশ্চিমবঙ্গের বর্ধমান নয়, মুর্শিদাবাদ নয়, নদিয়া নয়, মেদিনীপুর নয়, আমি আজকে বহরমপুর থেকে, আমার যেখানে বাড়ি বা আমার যেখানে অফিস, আমি সেখান থেকে কিন্তু প্রায় 550 কিলোমিটার দূরে আজকে এসেছি। তাই তো? বহরমপুর থেকে মোটামুটি এটা কত কিলোমিটার হবে? 550 থেকে 600 কিলোমিটার দূরে কিন্তু আজকে আমরা এসেছি। জাস্ট এই জায়গাটা আপনাদেরকে দেখাবার উদ্দেশ্যে এসেছি যে ভারত কৃষি উদ্যোগের বীজ শুধু কয়েকটা জেলাতে সীমাবদ্ধ নেই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারত কৃষি উদ্যোগ পৌঁছাবার জন্য বদ্ধপরিকর, প্রত্যেকটা চাষি ভাইয়ের দ্বারে পৌঁছাবার জন্য বদ্ধপরিকর। আসুন আমরা ভারত কৃষি উদ্যোগকে সঙ্গে নিয়ে একটা কৃষি কাজের নতুন বিপ্লব তৈরি করি। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার বীজ ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ফসল, আপনার উৎপাদন কোনো অবস্থাতেই সমৃদ্ধশালী হবে না। তার ফলে চাষি ভাইদেরকে একটা কথা বলবো যে আপনারা ভালো বীজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করান এবং আপনাদের উৎপাদনকে আরো বেশি বেশি করে সমৃদ্ধশালী করুন। আরেক দাদা আমার সঙ্গে আছেন, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাইছি। দাদা, আপনার নাম এবং ঠিকানাটা একটু কাইন্ডলি বলবেন। নমস্কার, আমার নাম দীপক সাহা। আমার বাড়ি আলিপুর দুয়ারের ভলকা 12 2 নম্বর জিপির মাঝের ডাবরি গ্রাম এলাকায় আমার বাড়ি। আচ্ছা, আপনার জেলার নাম? জেলা আলিপুর দুয়ার। আচ্ছা, আমি একটু বলবো আর কি। হ্যাঁ, বলুন। আমার যে দাদা পরেশ দা, উনি এবছর মানে একটা পিয়ার, কি বললেন নাম? পিয়ার 126। উনি ধানটা যখন বীজটা যখন নিয়ে আসলেন, তারপর ওনার সাথে আমার একটু আলোচনা হয় এবং কথাবার্তা হয়। কিন্তু তখন ওই সময়টা আমার যে জমিগুলো আছে ওই মুহূর্তে করার কোনো পরিস্থিতি ছিল না, যার জন্য আমি এবছর আমি বলছি এই বছর আমি করব না, বা আপনার ফলনটা কেমন হয় সেটা আমি নিজে এবার দেখবো। আচ্ছা, দেখার পরে তারপর আমি চিন্তা ভাবনা করব। কিন্তু আজকে আমি এই মানে উনি ধানটা লাগানোর পর বেশ আমি 3-4 বার আসলাম, ওনার জমিতেও আসছি,
দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে। এবং আজকে যে আপনাদের যে কোম্পানির যে দাদা আসছেন, তাই উনি আসে আমাকে গতকাল থেকে পরেশদা বলছে যে আপনি একটু আসেন, আচ্ছা, আমাদের কোম্পানির লোক আসবে এবং ওনার সাথে 2-4টা কথা আপনি বলবেন। তা যাই হোক, ওনার সাথে আমি আজকে আসলাম। ওনার সাথে আসার পরে আমি এবার সাক্ষাতে 2-4 কথা আলোচনা হলো এবং আমি জমিতে আসি, দেখি যে ধানগুলো যেভাবে ব্যাপক হারে যে বৃদ্ধি হয়েছে, তাতে আমি গর্বিত। এই ধানটা যদি আমার জেলাতে বা আমার এলাকাতে যদি আমি মানে সবাইকে নিয়ে বা আমি নিজে করতে পারি, আশা করি আমাদের কৃষক বন্ধু যারা আছেন সবাই এটা উৎসাহিত এবং উদ্যোগী হবেন। হ্যাঁ, এবং লাভবান হবেন, এটুকুই আমি আশা রাখছি যে এটা আমরা অবশ্যই করব। তাহলে আপনার মাঠের যে অন্যান্য ধান তার চাইতে এটা অনেক অনেক উন্নত। শীষ কেমন মনে হচ্ছে? না, শীষ খুব ভালো। শীষ ভালো মনে হচ্ছে। শীষ ঘন? না, শীষ ঘন আছে। গাছের গ্রোথ ঠিক আছে। ঠিক আছে। তাহলে এটা চাষি ভাইদেরকে কি বার্তা দেবেন আপনি? চাষি ভাইকে আমি এটাই বলবো যে আমরা সবাই মিলে যে একই খরচে আমরা যে লোকাল ধানগুলো আমরা করি, তাতে ফলন গিয়ে 12 থেকে 14-15 মণ আমরা পাই। এটা যদি আমরা একটু যত্নবান করে নিয়ে যাই, আমরা 20 থেকে 25-30 মণ আমরা এটা আমরা ফলাতে পারবো, এটুকু আমাদের বিশ্বাস আছে। তাহলে যদি আমরা সবাই মিলে যদি এটা করি, আমাদের অর্থনৈতিক যে আমরা দুর্বলতা আছে সেটা আমরা অনেকটা উপরে উঠতে পারবো এবং আমাদের সেইটা মানে কি একটা বিশাল একটা উন্নতির পথে আমরা যাবো। ঠিক দাদা, অনেক ধন্যবাদ। দাদা, আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম দীপক সাহা। আপনার ফোন নাম্বারটা বলবেন একটু। আমার ফোন নম্বর হচ্ছে 7047317342। আমাদের যে দাদা চাষ করেছেন, ইনি একজন এক্স আর্মি, ডিফেন্সে চাকরি করতেন, রিটায়ার্ড পারসন, এবং এখন একজন রেলওয়ে কর্মী। এখন মানে টোটাল চাষাবাদের সঙ্গে এখন আপনি মোটামুটি একটা সময় কাটাচ্ছেন আপনি। দাদা, কৃষক সমাজকে একটা বার্তা দিন এবং আপনার ফোন নাম্বারটা একবার শেয়ার করবেন। এই কারণে শেয়ার করবেন, অনেক চাষি দেখুন, আমরা তো আমাদের মতো করে বলতে পারি, আমরা সরজমিনে এসেছি এই কারণেই যেন চাষিদেরকে আমরা সত্য বিষয়কে তুলে ধরতে পারি আপনাদের মধ্য দিয়ে। কেমন? এবং এর যে গুণগত মান এবং এর যে শীষের বহর, বিভিন্ন বিষয় যেগুলো আপনি লক্ষ্য করেছেন, সেটা আপনি বললেন, খুব ভালো লেগেছে শুনে। আপনার ফোন নাম্বার আপনি দেবেন, যদি চাষি ভাইরা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনার যে অভিজ্ঞতা সেটা ওদের সঙ্গে আপনি ভাগ করে নেবেন। আমার নাম পরেশচন্দ্র দাস, মোবাইল নাম্বার 9832971582। আচ্ছা, আমি আমার এলাকার সমস্ত কৃষকের কাছে এটাই আশা করব, যেহেতু বর্ধমানে আমরা নাম শুনি ধান বিঘায় 25 মণ 30 মণ হয়, নদিয়ার নাম শুনি 25 থেকে 30 মণ হয়, পাঞ্জাবে 30 থেকে 35 মণ হয়, হরিয়ানাতে আরো বেশি হয়। আমি আশা করি আমাদের এলাকায় কেন হবে না, একই মাটি একই সবকিছু, শুধু যত্ন একটু করতে লাগবে, মেনটেনেন্সটা করতে লাগবে। সবাই যদি আমরা এইভাবে সবার জন্য একে অপরকে সাহায্য করি, তাহলে সবাই করতে পারবে। আমি এই বার্তাটাই সবাইকে দিতে চাই, আপনারা আসুন, আমি যেভাবে এবার করেছি প্রথম, আপনারাও করুন, তাতে সব দিকেই সাফল্য হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে আমরা সবাই সরজমিনে দেখলাম, শুনলাম। চাষি ভাইদেরকে একটা কথা বলবো, আপনারা ভারত কৃষি উদ্যোগকে আপনাদের পরিবারের অংশ হিসাবে আমাদেরকে সুযোগ দিন এবং আপনার কৃষিকাজকে আরো বেশি সমৃদ্ধশালী করে তুলুন। উচ্চ ফলনশীল বীজ ছাড়া আপনার ফসলের যে ফলন বা উৎপাদন, সেটা সমৃদ্ধশালী করা কিন্তু কোনো মতে সম্ভব নয়। সুতরাং আপনারা ভারত কৃষি উদ্যোগকে সুযোগ দিন এবং আপনাদের উৎপাদনকে আরো বেশি করে সমৃদ্ধশালী করুন। লেটস কমিট টু ফিড দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। নমস্কার, থ্যাংক ইউ।